আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে যদি ময়দানে আমি শাসন ক্ষমতা দেই, ময়দান চালানোর ক্ষমতা দেই, চিন্তা করে দেখেন সামনে ময়দান কারা চালাবেন? মানুষ তো হা করে রয়েছে আপনাদেরকে দেওয়ার জন্যে। আল্লাহর হস্তে অনুরোধ, 4টা কর্মসূচি আপনাদেরকে পালন করতে হবে। 1 নাম্বার, আকামুস সালাতা, নামাজ কায়েম করতে হবে। অতএব নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজের আইন করতে হবে কি হবে না? অতএব ক্ষমতা পাওয়ার পরে 1 নাম্বার কাজ হবে নামাজ। 1 নাম্বার কাজ কি? জোরে জোরে কর, নাকি খালি মাস্তি চলবে? মাস্তি, হ্যাঁ। কারণ নামাজ কেন বললেন আল্লাহ? আল্লাহ নামাজকে মেডিসিন বানিয়েছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ফাহশা থেকে, মুনকারিয়াত থেকে মানুষকে ফিরায় রাখে। এখন সারা জীবন নামাজের গল্প শুনলাম, তাহাজ্জুদের গল্প। এই তাহাজ্জুদের ভিতর দিয়া মা এবং ছেলে 300 বিলিয়ন কোটি ডলার চুরি করছে। কথা কয় না? আমি তো আশ্চর্য, এত তাহাজ্জুদ আর এত নামাজের ভিতরে 300 বিলিয়ন নিল কমলা চুরি করে। একটা পরিবার 81 হাজার মিলিয়ন ডলার নিয়ে গেছে। নারায়ণগঞ্জে গেছি, ওয়াজ করতাম 12 বছর আগের কথা। আমার পার্শ্বে দাঁড়ায় নেতায় বক্তৃতা দিছে, দেখেন বেলা এটা ভাইরাল হয়ে গেছে। আমি পাশ বসা চেয়ারও কয় 70-80 রাকাত নফল নামাজ রাত করে পড়ি তাহাজ্জুদ। আমি চাই রইলাম যে এইটা বাংলাদেশের সেরা ওলি, ওলির দাড়ি নাই। আমি পরে ওয়াজও কইলাম যে এত বড় ওলি আপনার নারায়ণগঞ্জ আছে, 70-80 রাকাত নফল পরে সারা রাত ঘুমায় না, তাইলে এই বাংলাদেশের রহমতের কোনো ইয়ে নাই, শেষ নাই। কিছুদিন আগে বন্দর প্রোগ্রাম করতে, এবার কাজা কাফারা সহ আদায় করছি নারায়ণগঞ্জ। কয়েকদিন পরে খালি মানুষে কয় হুজুর আমরা অন্য কোনো ভাই মাহফিল নাই। আমি কই না, হ্যাঁ এন কাজা আছে, এটা আদায় করতেছে, অন্যান্য কাজা নাই। আমি প্রশ্ন করলাম তাহাজ্জুদের ওলিটা কইও? কয় হুজুর ফলাইছে। এমন সব জায়গাতে যত অলিয়া উলিয়া আছেন বাংলাদেশ ওখানে সোরের অলিয়া উলিয়াগুলি এগুলি মুক্ত। বাংলাদেশ এখন স্বাধীন। এখন বাংলাদেশে ফিল্টারিং করে দিচ্ছে আল্লাহ তাআলা, ক্লিন ইমেজের লোকগুলির বাংলাদেশ শাসন করার ক্ষমতা দিছে। কথা কোন ঠিক ঠিক না? এই শুকরিয়া একটা জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন এই ক্লিন ইমেজটা ধরে রাখতে হবে। আবার যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে বিপদ আছে। মৌলবীগুলোকে লাগতে না, অনেকে মৌলবীগুলো টিটকারি করা শুরু হয়ে দিছে, তাদেরকে সাবধান করতে চাই। অতি প্রথম এরেস্ট মৌলবীরা হয়েছে, অতি প্রথম সংগ্রাম মৌলবীরা করছে, আপনারা করছেন না। আপনারা তো ডরে বাড়িছেন না। মৌলবীরা বারণের পরে আপনারা ফাঁসা থেকে জিন্দাবাদ দিচ্ছেন। হ্যাঁ, অতএব যে জীবন দিছে অতি প্রথম, এটা মৌলবীগর দলের আবু সাইদ। যাচাই করে দেখেন, তার বাড়িতে আইছেন পীরগঞ্জ, তার বাড়িতে তার কবর জিয়ারত করেছি। আপনারা যাচাই করে গিয়ে দেখেন হ্যাঁ কার। এমনিভাবে যারা শহীদ হয়েছে বেশিরভাগই যাচাই করে গিয়ে দেখেন কাকার। অতএব কৃতজ্ঞ থাকেন। দেশের মানুষ আগ করে রয়েছে আপনার কথা বহানের লাগিয়া, আঙ্গর কোনো অসুবিধা নাই, কিন্তু সাবধান, তাগর মতন হেন না। তাগর মতো যদি হন, তারা কাপড় লেগে গেছে, আপনার কিন্তু কাপড় খোয়াই রেখে দিব। এই জন্য সাবধান। এটা মনে হয় আপনার বিরুদ্ধে কইছি, এটা আপনার পক্ষে কইছি। বন্ধু দেখিয়া উপদেশ দিছি, শত্রু হলে খালি উস্কাই দিলে বলে তাগর মতো আপনারা গেলে আঙ্গর লস কি? দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। যাকাতের মন্ত্রণালয় হবে। বিস্তারিত ব্যাখ্যা 4 কর্মসূচির আরেকদিন দাওয়াত দিলে কর্ম। তৃতীয় নম্বর কর্মসূচি হলো আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। ফরজ না নফল? কথা কন। তাইলে দেখবেন কোন নেতায় নামাজের কথা জিগায়, কোন নেতায় মসজিদে গেছেন কিনা জিগায়। এটা এই যে আমার বড় ভাই এখানে, এই যে মহিউদ্দিন চিশতিয়া, আপনি কিন্তু কর্মীগড়টা নিজে নামাজ পড়েন, আমি জানি আপনি দাঁড়িয়ে আছে সুন্দর, আপনি সুন্নতি লেবাস, আপনি কর্মীগড়টা জিগাবেন নামাজ পড়ছিনি? মাশাআল্লাহ, সাপ্তাহিক দাওয়াতি কাজ করে, আলহামদুলিল্লাহ। কোন খাঁটি নেতা, আল্লাহ কবুল করুক। আপনার সাথে যেটা আছে তার নামাজ পড়াইবেন, রহমত নাজিল করবো আল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ 3 নম্বর কর্মসূচি। 4 নম্বর কর্মসূচি ওয়া নাহাউ আনিল মুনকার। ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর, আপনার কাজের প্রতিদান আল্লাহর হাতে আছে। কথা কয় না? তাহলে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লইরা 17 বছর মানে অন্যায় করে লইব, এই জন্য অন্যায় করব না ইনশাআল্লাহ। এবার সর্বশেষ ক্ষমতাত কাটাই বইটা কই দিয়া আজকাল কমো নাকি? হ্যাঁ, সূরা কাসাস আয়াত নম্বর 5, এটা বললি বুঝবেন কারা ক্ষমতা হইবে।
ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين বিস্তারিত ব্যাখ্যা যাইতাম না, পরের আয়াতগুলো পড়লে আজকে এমন তওবা করণ লাগবো, কালকাতে কিন্তু চলা খুব কঠিন হইব। এই জন্য বিস্তারিত আর গেলাম না। যারা ক্ষমতা চাইব, লালায়িত হবে, তারা পাবে না। ক্ষমতা যারা চাবে, ক্ষমতার লালায়িত যারা হবে তারা পাবে না। জনগণ যাদেরকে চাবে তারা পাবে। তবে রহমত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ যদি জনগণের মন ঘুরাই দেয় তাইলে ক্ষমতা পাবেন, আর যদি জনগণের মন না ঘুরায় তাহলে পাবেন না। এই জন্য সাহায্য কার কাছে চাইতে হইব? কার কাছে সেজদা দিয়া দোয়া করতে হবে? এখন চিন্তা করে দেন, সেজদা দিয়া দোয়া করেন কি করেন না? না করলে ঘুরাইতে সময় লাগে না। 17 বছর ফেসিবাদী নীতি অবলম্বন কইরা, চুরি কইরা, বাটফারি কইরা, ছিনতাই কইরা, গুম কইরা, খুন কইরা, আয়না করে নির্যাতন কইরা তারা সকালবেলা ভাত ফাঁকাইছেন, দুপুরে খাইব। তরকারি আছেন 12টা। তরকারি কয়টা? বাসমতি চাউল পাকিস্তানিটা, আঙ্গটা খালি কয় পিয়ারে পাকিস্তান, আসলে তিনি পিয়ারে পাকিস্তান আছেন। পাকিস্তানি বাসমতি চাউল এখন 350 টাকা কেজি। এই চাউলের ভাত রাঁধছে, ভাত ফাঁকাইলে মনে হয় জুরা দিছে না, জুরা, এই জুরার মতো মনে হয়। এই চাউলের ভাত ফাঁকায়া 12টা তরকারি ফাঁকায়া খাইতেছে না, রান্দা ভাত কিন্তু খাইতেছে না। এই সমস্ত ক্ষমতার মালিক কেডা? আল্লাহ রাব্বুল আলামিন। এত কারফুর ভিতরে 144 জারি করছে, 144 দ্বারা। কেউ করতে পারিলি গুলি, সেনাবাহিনী ধরে রাখছে, বিমান বাহিনী, নৌবাহিনী, গোয়েন্দা, র্যাব, পুলিশ, টিভি, ডিজিএফআই, এনএসআই, আরও যত আছে, নাম করলে বহু সময় লাগবে। এর ভিতরেই খালি হুদা লোক বাড়িতেছে। গাজীপুরতে তেজগাঁও, নরসিংদী থেকে কাশপুরের ব্রিজ, কথা কয় না, এই নদীটা, এই যে সোনারগাঁও থেকে যে কিনা মেঘনা থেকে একবার যাত্রাবাড়ি, তাই না? ওই দিকটা মুন্সিগঞ্জ মাওয়া থেকে একবারে যাত্রাবাড়ি, পোস্তকলা ব্রিজ হইয়া, বাবুবাজার ব্রিজ হইয়া একবারে নবাবপুর, কথা কন না গেলে। ওই দিকটা টাঙ্গাইলতে চান্দুরা, নবীনগর, শাহবাগ হইয়া একবারে স্মৃতিসৌধ পর্যন্ত। আরো কইতাম বাংলাদেশের রাজধানীর প্রবেশ মুখ যা আছে সবগুলো। মনে হয়েছে যেন আল্লাহ তাআলা ফিরিস্তা নাজিল করছে, কথা কন ঠিক কিনা? মানুষে খালি কইছে 41 আগে নামবো নি, নামতো না। অনেক নেতারা কইছে হুজুর লইরা লাভ নাই। আমি কই আছে, হঠাৎ করে লড়তে 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 জায়গা হয়ে যাবো। কয় না, লাভ হইতো না। এই জালেম ফেরাউন না মরলে এই দেশে কোনো কাম হইতো না। আমি কই ফেরাউন রে মারার লাগে আল্লাহ তাআলা মুসা নবীরে পাঠাইছি, কথা কন্যা। নীল নদের রাস্তা তৈরি করছে, মনে হচ্ছে এই রাস্তাটা মুসা নবী গেছে, আমি গেলে যাইতাম। গেছে ঘরে অর্ধেক নদীতে গেছে ঘরে ডুবাই মারছে। ওয়াইদা ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। কার কথা? আল্লাহর কথা। আর যত বড় শক্তি তত ক্ষুদ্র শক্তি দিয়ে শেষ করছে। হস্তি বাহিনী শেষ করছে আবাবিল ফাঁকি দিয়া, নমরুদদের শেষ করছে একটা ল্যাংড়া মশা দিয়া, কথা কন্যা কে রে? সুতরাং হাসিনার পতন হইব এমন মানুষের হাতে যেটা আপনারা কল্পনা করতেন না। এখন দেখা গেছে আল্লাহ এইটি পূরণ করছে। এই টুকা টুকা ছাত্র ফোলা ভাই না হিঙ্গাইল পরে এই টেনের কয় এক দফা বিদায় ফসা হামে কিন্তু ফাও কাটে পাইছা। হ্যাঁ, হাসিনা যদি জানতো যে কোটা আন্দোলনটা এক দফা যাইব তাইলে আগেই মানে নিল সব ফললে খুব ফেরাই দেখায় রাজাকারের নাতি ফুটি করছে। পরে কয় বাবারা যা কইবা। এখন ফলাফানতে কয় রক্ত বৃথা যেতে দিব না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে। কারণ ইতিমধ্যে আবু সাইদ গেছে গা, ইতিমধ্যে আবু সাইদের মতো আরো অসংখ্য ছাত্র চলে গেছে, কথা কন ঠিক কি ঠিক না? সুতরাং রাত্রে গিয়া তাহাজ্জুদ পড়িয়া নফল পড়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি মন ঘুরাই দেয় ক্ষমতা যাবেন। স্পষ্ট দেখতাছি আপনাদের লাগে জাতি তাকাই আছে, কোন সময় আপনাদের দিব, কিন্তু ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, জনগণের নিরাপত্তা বিধানের আমানত ঠিক রাখতে হবে। যদি কোন যে আমি এমুকের মাইয়া কথা দিলাম সকালে ভোটটা ঠিক হইব, রাত করে নিবেন গাকারটা ডিসিরে দিয়া, এসপিরে দিয়া, পুলিশ দিয়া, তাইলে হইব কেমনে? ডক্টর কামাল হোসেন কইছে সোহালে লাঠি বান্ধা রেডি থাকতো, এলে রাইতে নিচে গা 60% কেটে।
তাই না? আল্লাহর হস্তে অনুরোধ করে কই, যারা এই আন্দোলনে একসাথে করছেন বিরোধে যায় না, ঐক্য থাকেন, ঐক্য থাকলে লাভ আছে। এক বাপের 4 ছেলে আছি, ছোটবেলার গল্প শুনছিলাম, 4টা লাড়ি এক কোণে বান্ধা দিয়ে কইছে বাং, ওবায়দুল্লাহ বাইরে দিছে বাংতারছে না, শরীফ বাইরে দিছে বাংতারছে না, পরে দিছে চিস্তিয়া বাইরে বাংতারছে না, পরে দিছে নাইম দিয়ে বাংতারছে না। কয় 4 জনে মাপ মিল্লা বাংতালাম না, 4টা এক। এবার বাবা খোয়াইছে, খোয়ায় একটা একটা দিছে, নাইম সাহেব একটা, ওবায়দুল্লাহ বাইটেন একটা, চিস্তিয়া বাইটেন একটা, মনির সাহেব একটা দিছে। পরে এখন বাবাই কইছে, দেখো বাবারা, 4 ভাই যদি ঐক্যবদ্ধ থাকো, কোনো শত্রু তোমাদেরকে ভাঙতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আর যদিও আলাদা আলাদা হয়ে যাবা, তাহলে ধরে ধরে ভাঙ্গা ফেলাইবো। এই সমস্ত গল্প আছেন শিক্ষণীয়, কথা কই না রে। এখন কি যে গল্প বানাইছি, আল্লাহ গজব নাজিল করছেন দেশ। এই ছেলে মেয়ে লেখাপড়া নাই শেষ, খালি কার্টুন কাটছে, পুতুল বানাইছে। কারণ হেই বানাইছে মূর্তি, পোলাভান্তরে হিয়াইছে পুতুল। ভাই দাদা না, 2টা মিনিট, আর 2টা মিনিট, হ্যাঁ আর 2টা মিনিট নাকি? আমরা না করছি, মূর্তি বানায়েন না, আঙ্গটে জালো করছে। 2-3টা দলাল আছেন বাংলাদেশ মূর্তির পক্ষে কথা কইছে। একটা হলো ফরিদউদ্দিন মাসুদ, আব্দুল ইবনে ওবায়দ, পুরো রক্তে এটা কেমনে জানি হয়েছে। আরেকটা হলো কাফিল উদ্দিন সরকার সালিহি। আর একটা আন্ডা বাচ্চা আছে, এটা গেছিল, এটা অনেক তওবা করে কয়দিন পরে বিজ্ঞপ্তি দেয়। হ্যাঁ, এই আন্ডা বাচ্চা থেকে দূরে থাকেন। এই যে মুফতি কি জানি ফরিদউদ্দিন মাসুদ ফিসা খান আছেন যে আবু সাইদ, এটা ফরিদউদ্দিন মাসুদ ফিসা খান আছেন আবু সাইদ না, শিল্পী। হ্যাঁ, এটা কয়দিন পর পরে অনেক মাপ চায়, মাপ চায় অনেক। আচ্ছা যা, আল্লাহ যদি মাফ করে আমরা মাফ করে দিলাম, কিন্তু এটা আল্লাহর ব্যাপার। কারণ সাইদির ফাঁসি শেষ তুই, তোর মাপ মনে হয় না ওই বুঝে। আল্লাহ রসুল সাহাবিরা কাফেররা মুসলমান হলি সামনে জায়গা দিত। উহুসি আল্লাহ রসুলের সামনে গেছে ফাতে মক্কার দিন। আল্লাহ তাআলা রসুল কয়, উহুসি তুমি আমার পিছন দায়ী, তুমি মুসলমান হিসেবে বাধা দিতাম না, কিন্তু তুমি আমার সামনে আইসো না। কয় কেন? কয় তুমি আমার চাচা আমির হামজারে হত্যা করছো, আমি এটা বলতে পারি নাই। সুতরাং সাইদের ফাঁসি যারা চাইছে তারা তওবা করলো, তাদেরকে সামনে দেখলে আমাদের খারাপ লাগে, চোখ দিয়ে পানি আসে। আল্লাহর হস্তে ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্য যেন বিনষ্ট না হয়। সর্বশেষ আল্লাহর ঘোষণা শোনাই দেই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। একটা নোট নিয়ে আসছিলাম, সময় যখন দেখা যায় করতাম না, এই নোটের দিকে যেতেই পারি নাই। আপনাদের প্রতি অনুরোধ, ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে থাকেন, ইনশাআল্লাহ ফেসিবাদ আর কোনোদিন আসবে না। আপনারাই চালাবেন, কিন্তু ধৈর্য ধরে চালান, আকাম কুকাম বাদ দিয়ে চালান, ন্যায়ের পক্ষে থাকেন। আল্লাহ এত ইজ্জত বাড়াইব কেন বুঝেন না? একটা মহিলা নেত্রী 10 বছর জেল খাইতে আল্লাহ তার এত ইজ্জত দিছে, এবার সেনাকুঞ্জের প্রোগ্রামে প্রধানমন্ত্রী মর্যাদা তারে নিছে। বুঝেন না কেন? জেল খাটলো লাভ আছে, ইজ্জত যদি আল্লাহ দেয় জেলও নিয়েও দেয়। আপনার কি মনে করেন সাইদির ইজ্জত কমে গেছে গা? হ্যাঁ, মুক্ত সাইদির চাইতে বন্দি সাইদি তাদের কাছে আতঙ্ক বেশি ছিল। বন্দি হওয়ার পরে মৃত সাইদি ওখানে বন্দি সাইদির চেয়ে আতঙ্ক বেশি। কারণ এত ডরান্ডর আছে, জানাজাটা দেয় না ঢাকায়, তাদেরকে বলে গোয়েন্দারা কইছে জানাজাত মানুষ হইলে হাত তার যাইতো না, নামে হরণ লাগবো। এরপরে কয়বার তো পুলিশ দা ফাহারা দিছে। ওই তাইলে মৃত সাইদির কি ফোন তো ডরাইছে, খালেদা জিয়ার ওইরকম ডরাইতো, এই জন্য এইভাবে এম করছে। অধ্যাপক গোলাম আজম সাহেব বলছেন, কয় বিএনপিতে একটা সুপুরুষ আছে, আমি কয়টা কেডা? কয়টা খালেদা জিয়া। হে বেড়ান্তের বেশি এটা সাহস, ডরায় না। হাসান আমিসা কোনোদিন কানছে? এই যে নিচে আনছে, আর এটা আজ্ঞা মুত্তা জাঙ্গিয়া সারাবার বানাইলে লিলে দিনে। আল্লাহর হস্তে ঐক্যবদ্ধতা হেন, পৃথক হেন না। আগামী দিন কোরআনের দিন, আগামী দিন ইসলামের দিন। আমরা মুসলমান, ইসলাম দিয়ে দেশ চালামো, আমাদের ইমান ধর্ম ঠিক রাখবো, আমাদের মরতে হবে জানি এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবো না। ন্যায়ের পক্ষে থাকবে, কোনো মানুষ মজলুম হবে না। আগামী দিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ন্যায় প্রতিষ্ঠা করার বাংলাদেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, প্রত্যেক শুক্রবার জুমার খুতবার মধ্যে ইমাম সাহেব এটা কয়। আর এনতে বাড়িয়া কেমনে খারাপ কাজ করে আল্লাহ জানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে